সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করব তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন সকাল সকাল চলে এসেছি টেবিলটা পরিষ্কার করতে, কেননা সকালবেলায় টেবিলটা আমি প্রতিদিনই পরিষ্কার করি, অন্যান্য কাজগুলোও সারি। তো আজকে একটু ধীরে ধীরে করবো আর কি, আস্তে আস্তে। রান্নার তাড়াটা নেই, ওই জন্য ভাবলাম এইসব যে বাড়তি কাজগুলো থাকে না, এগুলো সব করে নিয়ে তখন আমি পুজো করব। পুজো করে তারপরে তখন রান্না বসাবো। রান্না বলতে আজকে সেরকম কিছু রান্না হবে না, দেখি কি হবে। ও তো বাজারে গেছে, তো বাজার থেকে এলে তখন আমি রান্না বান্না করব। ওই জন্য এই কাজগুলো এগিয়ে রাখলে সুবিধা হবে। আর ওদিকে মাসি চলে এসেছে কাজ করতে, মাসি ওদিকে কাজ করছে, কলতলায় আছে বাইরে। এরপরে ঘরে ঢুকে পড়বে, ঘর ঝাড়ু দেবে, মুছা দেবে। তার আগে এগুলো ঝেড়ে ঝুড়ে নিলে কী হয়, এই ধুলোগুলো মেঝেতে পড়ে যাবে। তাহলে মাসি ঝেড়ে দিলে আমাকে আর ঝাড়ু দিতে হবে না। আমি একবারে রান্নাবান্না সেরে সেই দুপুরবেলায় একবার ঝাড়ুটা দিই, তো তাহলে ঘর দোরগুলো পরিষ্কার থাকে। আর এদিকে ওপরে যে ফুলটা মানে দেয়ালে লাগানো ছিল, ওই ফুলটা একটু ময়লা হয়েছে। বাকি তো সব ফুল কিনে নিয়ে এসেছি, কিন্তু এই ফুলটা ভালো আছে বলে এই ফুলটা চেঞ্জ করলাম না। একটু সার্ফ জলে ভিজিয়ে দিলেই না এই ফুলটা পরিষ্কার হয়ে যাবে। ওই জন্য আমি দেখলাম যে ওকে বললাম তুমি খুলে দাও, আমি এটাকে সার্ফ জল দিয়ে একটু পরিষ্কার করে দিই, দিয়ে আবার দেয়ালে যেখানে ছিল সেখানে লাগিয়ে দেবো। আর বাকি ফুলগুলো তোমরা দেখেছো সেদিন, আগের দিনের ভিডিওতে তোমাদেরকে সব দেখিয়েছি আমি কী কী ফুল কিনে নিয়ে এসেছি, সবগুলোই তোমাদেরকে দেখিয়েছি। ওই ফুলগুলো বেশ সুন্দর আছে। আর এইসব ফুল বেশি দিন যায় না বলতে এমনি নষ্ট বলতে রঙটা কেমন হয়ে যায় না, ওই জন্য চেঞ্জ করতে হয়। তো এইটার যেন মনে হচ্ছে ঠিকঠাকই আছে, ওই জন্য এটা আর এবার চেঞ্জ করলাম না, এটাকে পরে দেখা যাবে। তো পরিষ্কার করতে দিই। আর কিছু নাইটি আছে যেগুলো আমি সার্ফ করব, মাসি কেচে দিয়ে যাবে, কারণ মাসি তো চলে এসেছে। ওই জন্য সকালবেলায় উঠে আগেই তাড়াহুড়ো করে এগুলোকে করতে আরম্ভ করে দিয়েছি। তারপরে তখন মাসি ঘর ঝাড়ু দিয়ে মোছা দিয়ে এগুলোকে কেচে দেবে, কেচে দিয়ে মিলে দেবে। এদিকে রোদ মনে হচ্ছে, কিন্তু এখনকার রোদকে মানে একদমই বিশ্বাস নেই। তখনই রোদ উঠছে, তখনই এমনভাবে বৃষ্টিটা ঝমঝমিয়ে চলে আসছে না, বিশ্বাস হচ্ছে না যে রোদটা থেকে যাবে। তো যাই হোক, যে রোদ থাকুক না থাকুক, যেগুলো কাচার সেগুলো তো আমাকে কাচতে হবে। পুজোর আগে আর সার্ফ করবো না, কারণ পুজো তো চলেই এসেছে। পুজোর মধ্যে তো আমরা পড়েই গেছি। আজকে চতুর্থী, কালকে মহাপঞ্চমী, পুজো তো চলেই এসেছে। তো আজকের দিনটা দিলাম, আগে এখন আর দেবো না। পরে আবার পুজোর শেষে আমরা বেরিয়ে আসবো, তারপরে তখন আবার সব সার্ফটা হবে। কারণ প্রচুর সার্ফ হয়ে গেছে, তোমরা তো জানো প্রচুর সার্ফ করে ফেলেছি আমি। তো ওদিকটা তো ভিজিয়ে দিলাম। সকাল থেকে কি কি কাজ করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ অন্যান্য দিন পারি না এতটা শেয়ার করতে, মানে সকালবেলায় রান্নার প্রচণ্ড তাড়া থাকে। আর এখন ওই যে বললাম রান্নার তাড়াটা নেই বলে আমি এইসব টুকিটাকি কাজগুলো সামলে নিতে পারছি। এবার রান্নাঘরটা পরিষ্কার করে দেখি আবার জলের বোতলে জল আছে কি না, জলগুলো ভরতে হবে, বেসিনটা পরিষ্কার করতে হবে, যেগুলো আমার নিত্যদিনের কাজ আর কি, সেগুলো সব করবো। করে তারপরে তখন ওই যে পুজো করতে যাব, পুজোটাও সকাল সকাল করে নেব। স্কুল থাকলে কি হয়, পুজোটা সকাল সকাল হয় না, প্রচণ্ড মানে তাড়াতাড়ি থেকে রান্নাটা করে ওদেরকে খেতে দিই, ও বেরিয়ে যায়, তারপরে তখন স্নান করে পুজোটা করি। তো আজকে আগেই করে ফেলবো, সেরকমই প্ল্যান করেছি। ততক্ষণে বাজার করে নিয়ে চলে আসবে। আর বাজার করে নিয়ে চলে এলে আমার ধরো হবে, সুবিধা হবে, যে পুজো করে এসে তখন কাটাকুটি করব, রান্না করব। সারাদিনই কাজ, যতই সকালে উঠি আর যাই করি, সব সময় মনে হয় যেন কাজ আর কাজ, আর ভালো লাগছে না। পুজোর সময় ভেবেছিলাম যে সেরকম কোনো কাজ করব না, একটু নিজেকে নিয়ে থাকবো, নিজেকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করব, সাজবো, ঘুরে বেড়াবো। কিন্তু কাজ কোথায় যাবে, কাজ তো থাকবেই মেয়েদের। আমাদের মেয়েদের ছুটি নেই, ছুটি আছে? তোমরা বলো, তোমরা মেয়েরা যারা দেখো আমার ভিডিওটা, তারা অবশ্যই কমেন্ট করবে মেয়েদের ছুটি আছে কিনা। এই যে ছেলেদের অফিস কাছারি এই 10 দিন ছুটি, কিন্তু আমাদের বলো একদিন ছুটি আছে? একদিনও ছুটি নেই। প্রত্যেক দিন নিজের ডিউটিটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। তারপর তুমি ঠাকুর দেখতে যাও, বেড়াতে যাও, যা খুশি করো, সেগুলো চলবে, কিন্তু ডিউটি বুঝিয়ে। তো আর এই ডিউটিতে কোনো মাইনেও নেই, কোনো কিছুই নেই, কিন্তু করতে হবে, নিজের সংসার, কিছু তো করার নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করলাম, গল্প করতে করতে দেখো আমার অনেক কাজও হয়ে গেল সকাল সকাল। ভালোও লাগছে সকাল সকাল যদি কাজগুলো হয়ে যায় না, বেশ ভালো লাগে। কারণ বেলা হয়ে গেলে আর কাজ করতে ইচ্ছে করে না, একদম ভালো লাগে না। ওই জন্য আমি সকালে উঠেই পুরো দমে কাজে লেগে গেছি। আর এই দেখো জলের বোতলে বললাম, একটা বোতলেও জল নেই। একদিকে জল খাওয়া ভালো, জলগুলো যে ফুরাচ্ছে, বোতলে জল ভরছি, জলগুলো যে ফুরিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে, মানে সবাই খাচ্ছি আমরা,
জল খাওয়া তো খুবই ভালো, কিন্তু এই যে ভরা কাজটা কঠিন, এই কাজটাই হচ্ছে সব থেকে কঠিন। নইলে তো এই বোতল গড়ে গড়ে বেড়াবে না, আমার বাড়িতে বোতলটা গড়ে বেড়ায় না, অনেকের আবার বোতল দেখবে গড়ে গড়ে বেড়ায়, সেটা নয়, কিন্তু এক জায়গাতেই থাকে, সব খেয়ে দিয়ে এক জায়গাতেই রাখে, কিন্তু জলটা ভরে না, এই হচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে আমার বর জল ভরে, কারণ ও যদি আবার ভিডিওটা দেখে, আমার এই কথা শুনলে আবার রেগে যাবে, বলবে আমি জল ভরি তাও তুমি আমাকে বলছো জল ভরে না। ও মাঝে মধ্যে জলটা ভরে, কিন্তু ছেলে ভরে না। তো আমি ওইদিককার সমস্ত কাজ সেরে নাইটিটা কেচে নিয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে। এবার আমি পুজোটা করব এক মনে, কারণ আমার পুজো করতে অনেকটাই টাইম লাগে। তো পুজোটা করে নিয়ে তারপরে তখন নিচে যাব, নিচে গিয়ে রান্নার ব্যবস্থাটা করব। তো বাসি ফুলগুলো রাখা আছে, পুজোর ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, পুজোর বাসন টাসনও মাজা হয়ে গেছে। এই সিংহাসন থেকে বাসি ফুলগুলো তুলে তখন পুজোটা করব। সন্ধ্যাবেলায় তোলা হয়, কিন্তু সন্ধ্যাবেলায় বেশিরভাগ দিনই ছেলে ইয়েটা দেয় আর কি, পুজোটা দেয়। পৈতের পর থেকেই ও সন্ধ্যেটা দেয়, আমি পুজোটা করি, ওই জন্য সন্ধ্যে ও অত তো পারে না, সন্ধ্যেটা কোনো রকমে দেয়। আর আমি ওই জন্য বাসি ফুল তোলা কি কিছু এগুলো পারে না, আমি সকালবেলায় উঠে এগুলোকে তুলে ঠিকঠাক করে তারপরে পুজোটা দিই, তো ওই জন্যে অনেকটা দেরি হয়। তো হয়ে যাবে, এবার বেশি বাজেনি, কারণ এখনও তো 9টা বাজেনি, হয়ে যাবে ঠিকই। তো আস্তে আস্তে করবো সব কিছুই। আর রান্নার হতে মোটামুটি 12টা 1টা হলেও ক্ষতি নেই, 1টার সময় খেলেও ক্ষতি নেই, ওই জন্য নিশ্চিন্তে আছি যে এগুলো করব। আর পুজো তো ধরো বেশি চলেই এসেছে, ঠাকুরও দেখতে যাব, কবে যে যাব, বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, তাই ওকে আজকে জিজ্ঞেস করছিলাম যে ঠাকুর দেখতে কবে যাব, তো বলছে কী করে যাব, যা বৃষ্টি হচ্ছে। আর ফুলগুলো ফুটেছে দেখো, এগুলো কলকে বা আগেরগুলো ছিল অপরাজিতা, প্রচুর ফুল ফুটেছে। তো এই ফুলগুলো আমি এখন একটা একটা করে সব একটা সাজিতে রাখবো। তার এই যে শিউলিও ফুটছে, শিউলি তো ফুটবেই, কারণ দুর্গা পুজো চলে এসেছে। শিউলি ফুল, কাশ ফুল এগুলো দেখলে মনে হয় সত্যিই দুর্গা পুজো চলে এসেছে। আর এদিকে আমার পুজোটাও তো হয়ে গেল। এবার এই যে দেখেছো, আমি শিবের পাশে 2টো ফুলদানি দিয়েছি, যে ফুলদানিগুলো কিনে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমার সিংহাসনটা মনে হয় ঠাকুর ঘরে এখানে বসেই থাকি, সুন্দর করে ওই সাজিয়েছে, খুব ভালো লাগছে। আর ঠাকুর ঘরটা সুন্দর করে সাজানো থাকলে দেখবে খুব ভালো লাগে। সব ঘরেই সাজানো দরকার, সাজানো গোছানো, কিন্তু অতটা তো পারি না, যতটা পারি। আর এখন তো শরীরটাই ঠিক যাচ্ছে না, একদিন ভালো থাকছে তো 2 দিন খারাপ, এরকম পরিস্থিতি। খারাপ বলতে সেরকম কিছু নয়, ওই গ্যাস অম্বল। ওপরের পুজো করে চলে এলাম মানে রান্নাঘরে আর কি, রান্না করবো। এবার সবজি কাটা হয়ে গেছে, পুজো করেছে, সবজি কাটা হয়ে গেছে। এদিকে মাংসটা হবে, চিকেনটা হবে, এখানে টমেটো, পেঁয়াজ, আলু সব কেটে রেখেছি। এদিকে ভেন্ডি ভাজবো, আর এদিকে স্যালাডটাও কেটে রেখেছি, এই যে স্যালাডটাও কাটা হয়ে গেছে। আর এদিকে আমি ভেন্ডিটা ভাজবো, আর ও চিকেনটা করবে। তো চলো, চিকেনটাও মানে ধুয়ে ঠিক করে রেখে দিয়েছে, তোমাদেরকে দেখাই। চিকেনটাও ধোয়া হয়ে গেছে, আমার টিফিন খাওয়া হয়ে গেছে, ছেলেকে একটু ম্যাগি করে দেবো, ও ম্যাগিটা করে দিলে ম্যাগিটা খেয়ে নেবে। এই যে চিকেনটাও ধুয়ে রেখে দিয়েছে, নাহলে বেশিক্ষণ লাগবে না, হয়ে যাবে। এই জন্য একটু মানে ধীর করছি, বসে আছি, এসব করছি আর কি। তো ওদের টিফিন খাওয়ার ব্যবস্থা, ছেলের টিফিন খাওয়ার ব্যবস্থাটা করে দিই, করে দিয়ে তখন আমি রান্নার দিকে ঢুকবো। কাটাকুটা তো সবই হয়ে গেছে। আর এদিকে মাসি কেচে দিয়ে গেছে, অনেক কেচে দিয়ে গেছে, ওগুলো সব ওখানে মেলা আছে বাইরে। তো চলো, রোদটা ভালোই হয়েছে, কালকে সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছিলো, টিপ 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 করে বৃষ্টি হচ্ছিলো। পুজো তো এসেই গেছে, তো বৃষ্টি হলে ভালো লাগে। আজ থেকে ছুটি, কালকে থেকে তো ছুটি পড়ে গেছে, কাল স্কুল হয়ে ছুটি পড়ে গেছে। তো ও এখন বাড়িতেই থাকছে, অসুবিধা নেই, রান্নার কোনো তাড়া নেই। তো চলো, আমি দেখি ওদের খাওয়ার ব্যবস্থা করি, টিফিন খাওয়ার, তারপরে রান্নার দিকে যাবো। এদিকে চলছে চিকেন রান্নাটা, ওদিকে আমি ভেন্ডি ভেজেছি, আর কিছুই করবো না আজকে, এই চিকেন দিয়েই ভাত খেতে হবে, দেখি। আর আমার একটু পেঁপে সেদ্ধ, আজকে রান্না করে ও করছে চিকেনটা, হয়ে যাক। কারণ বেলা হয়েছে, আর এদিকে চরম বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে না, থেকে থেকে বৃষ্টি। সকালবেলা রোদটা ভালোই হয়েছিল, যার জন্য কি মাসি কিছু কেচে দিয়ে গেছে, কিন্তু পরে আবার বৃষ্টি, এমনভাবে বৃষ্টি এলো, এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আর এদিকে চিকেনটা হোক, রান্না হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবো। চিকেনটা হয়ে যায়, তারপর ওদের খেতে দিই, তাই রেস্ট করবো। আশা করবো ভিডিওটা খুব ভালো লাগবে, তোমরাও খেয়ে দিয়ে দুপুরবেলায় রেস্ট করো। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।